এই হচ্ছে সুন্দরী গাছ। সবুজের এক অপার রহস্যময় রাজ্য সুন্দরবন। আর এই যে এটি শুধু ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের একটি বদ্বীপ নয়, এটি আমাদের পৃথিবীর ফুসফুস, প্রকৃতির এক জীবন্ত মহাকাব্য। 2799 টাকা দিয়ে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় না। যদি কোনো অ্যানিম্যাল দেখা যায় এটা আপনাদের লাকি। উপভোগ করছি। রয়্যাল বেঙ্গল টাইগারই হলো এখানকার আসল রাজা। শত শত নদী, খাল আর খাড়ি জালের মতো ছড়িয়ে আছে পুরো জঙ্গল জুড়ে। বাঘ দেখতে পেলাম, এই সেই ইলিশ। এখানকার নৌকায় চড়ে ঘুরে বেড়ানোর মানে এক অন্যরকম রোমাঞ্চ, যেখানে প্রতি মুহূর্তেই লুকিয়ে আছে এক অজানা শিহরণ। আজকে ভাগ্যটা আমাদের খুবই ভালো। চলুন তবে ঘুরে আসা যায় বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। এটা সবাই জানে যে পাতে এটা থাকবেই আমার। আর আজকের এই সুন্দরবনের যাত্রা শুরু হচ্ছে শিয়ালদা স্টেশনের সাউথ সেকশন থেকে। আর আজকে আমি বেছে নিয়েছি 6:30-এর শিয়ালদা ক্যানিং লোকাল। এছাড়া রয়েছে বেশ কিছু ট্রেন। পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে। সকাল এখন 7:45। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ক্যানিং স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। ক্যানিং স্টেশনে পৌঁছানোর কিছু পরেই শুরু হয়ে গেল ঝিরঝির করে বৃষ্টি। সামনেই রয়েছে বনবিবির মন্দির, আর সেখানেই রয়েছে অটো রাখা। ইলিশ উৎসবে আমরা যে ট্রাভেলস কোম্পানির সঙ্গে বুক করেছি সুন্দরবন লোকনাথ ট্রাভেলস, তাদের লোকজনও কিন্তু দাঁড়িয়ে রয়েছে ওই যে হাতে প্লাগার নিয়ে। এখন আছি সোনাখালী ঘাটে। এই বর্ষাকালীন সুন্দরবন ইলিশ উৎসবে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু পর্যটকরা যাচ্ছে এই ইলিশ উৎসবে। দেখুন এই সোনাখালী ঘাটে প্রচুর পরিমাণে সব বোর্ড রয়েছে, সারি সারি সব বোর্ড সুন্দরবনে ইলিশ উৎসবে যাওয়ার জন্য। এই সুন্দরবনে 3 দিন 2 রাত্রি আমরা যে বোর্ডে করে ঘুরবো এমভি গিরিধারী 2। যাত্রা শুরু হবে আর কিছু পরে। ঘড়িতে সময় এখন সকাল 10:20। বোট যাত্রা শুরু করলো সুন্দরবনের উদ্দেশ্যে। এই হচ্ছে হুগল নদী, আর ওই সামনে বাসন্তী ব্রিজ। এই পাশে রয়েছে বাসন্তী, আর এই পাশে রয়েছে সোনাখালী। বোট ছাড়তে না ছাড়তেই শুরু হয়ে গেল বৃষ্টি, আর তার সঙ্গে সঙ্গেই চলে আসলো সকালের আমাদের টিফিন। এরকম গরম গরম লুচি, আর সঙ্গে রয়েছে আলুর দম, আর এরকম মিষ্টি। বৃষ্টি কিন্তু ভালোই জোরে আসছে। সুন্দরবন ভ্রমণ করছি, বৃষ্টি হবে না একদম ভালো লাগে না। আর সকালে ব্রেকফাস্টের সঙ্গেই দিয়ে দিয়েছিল এরকম ওয়েলকাম ড্রিঙ্কস মাজা। আর এই মাজা খেতে খেতেই আর সামনের এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতেই আমাদের বোট এগিয়ে চলবে পাখিরালয়ের দিকে। তো এই যাত্রাপথে প্রথম আমাদের গন্তব্য গোসাবা। বসে আছি বোর্ডের সামনে, আর বসে এই সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করছি। তারই মাঝে দিয়ে গেল এই যে সকালের পনির পকোড়া। এই 3 দিন 2 রাত্রির সুন্দরবনের ইলিশ উৎসবে মানে এই যে বোর্ডে ওঠার পরে খাওয়া দাওয়া শুরু, আপ টু ফিরে আসা অবধি মানে খাওয়া দাওয়া চলতেই থাকবে। বেশ কিছুক্ষণ বোট চলার পরে বোট এসে পৌঁছালো গোসাবাতে।
এখানে আমরা দুটি বাংলো দেখব, একটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো, আর একটি হচ্ছে হ্যামিল্টন বাংলো। গৌসভাতেই হ্যামিল্টন সাহেব 1903 সালে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন গৌসভায় এই বাংলোটি নির্মাণ করেন, আর এই বাংলোটি বহন করে শতবর্ষের ইতিহাস। হ্যামিল্টন বাংলো দেখে এসে পৌঁছালাম রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। আর এই হচ্ছে বেকন বাংলো ঢোকার এন্ট্রি গেট, আর এখানে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 10 টাকা করে। সুন্দরবনের বুকে লুকিয়ে থাকা ইতিহাসের সাক্ষী গৌসভার বেকন বাংলো সুন্দরবনের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। এই বাংলোটি মূলত ব্রিটিশ আমলেই নির্মিত হয়েছিল। আর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিশাল বড় মূর্তি। এছাড়াও রয়েছে বাংলোর সামনে হ্যামিল্টন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দুজনের বসে থাকার দুটি মূর্তি। ব্রিটিশ আমলেই এই প্রাচীন স্থাপনা আজও বহন করে চলেছে অতীতের নানা গল্প। গৌসভাতে দুটি বাংলো দেখে ফিরে আসলাম আমাদের বোর্ডে। আসার কিছু পরেই দিয়ে দেওয়া হলো দুপুরের লাঞ্চ। বহু প্রতীক্ষার পর দুপুরবেলা লাঞ্চে আমরা বসে পড়েছি। তো প্রথমেই দিয়ে গেছে ডাল আর ঝুরঝুরে আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর একটা জিনিস বলা হয়নি, এই যে এটা তো আপনারা চেনেন সবাই, ফেভারিট লঙ্কা। এটা সবাই জানে যে পাতে এটা থাকবেই আমার। চিংড়ি মাছ এই যে কাঠি দেওয়া, এই দাঁত দিয়ে না ছাড়ালে হবে না। আর এবারে এই যে সেই ইলিশ মাছ, সর্ষে ইলিশ। কে কে এসেছেন এই সুন্দরবনে ইলিশ উৎসবে অবশ্যই একটা কমেন্টস করুন। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, দাঁড়িয়ে আছি বোর্ডের সামনে, দেখছি প্রান্তহীন প্রাকৃতিক দৃশ্য, আর তারই মাঝে দিয়ে গেল দুপুরের ফল, দিয়েছে পেয়ারা। ঘড়ি কাটায় দুপুর এখন 3:45। এসে পৌঁছালাম পাখির আলাতে। এদিকেই রয়েছে বাজার, আর আমাদের হোটেল রয়েছে এই সাইডটায়। আগে হোটেলে যাই ফ্রেশ হয়ে, আর এই মার্কেট আমরা সন্ধ্যার সময় আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আজকে সন্ধ্যায় কিন্তু এই হোটেলে রয়েছে অনেক রকম অনুষ্ঠান। সিঁড়ি দিয়ে উপরে উঠে আসার পরেই এরকম সোজা একটা লন রয়েছে, বেশ বড় লন। আমাদের রুম রয়েছে এখানটায়, আর রুমে ঢোকার পরেই এই যে বিশাল বড় একটা বেড রয়েছে, বেশ সুন্দর পরিষ্কার কিন্তু রুমটি রয়েছে। এখানে একটি সোফা সেট যেখানে আমাদের ব্যাগপত্র রাখা রয়েছে, আর এই যে সামনে ছোট্ট একটা টি টেবিল, আর টি টেবিলের উপরে রয়েছে এক বোতল জল, আর এই যে টাওয়াল রয়েছে, আর রয়েছে সোপ। এখানে রয়েছে 3টে পিলো, এখানে রয়েছে একটা বেসিন, আর বেসিনের উপরে রয়েছে মিরার। হাই, আর এই যে মিরার, এই মিরারের পাশেই রয়েছে উইন্ডো বা জানলা। দেখুন জানলা দিয়েও কিন্তু আপনি, এখানে রাস্তা চলে গেছে একটি, এ পাশটায় রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে রয়েছে শাওয়ার, গিজার নেই, আর এই যে বালতি রয়েছে। এই 3 রাত 2 দিনের সুন্দরবন ইলিশ উৎসবের প্যাকেজ শুরু হচ্ছে 2799 টাকা দিয়ে। তো আজকে আমরা যে ট্রাভেলসের সঙ্গে এসেছি, সুন্দরবন লোকনাথ ট্রাভেলস। ঘড়ি কাটায় সময় এখন সন্ধ্যা 6:10। বাইরের আলো এখনও কিন্তু রয়েছে, সন্ধ্যা হয়নি। আর তার ভিতরেই দিয়ে গেল আজকের আমাদের সন্ধ্যার টিফিন, চিকেন পকোড়া, আর রয়েছে চা। তো এরই ভিতরে কিন্তু আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন সুন্দরবনের আদিবাসীদের ঝুমুর নৃত্য। তো এই পকোড়া খেয়ে আমরা চলে যাব ঝুমুর নৃত্য দেখতে।
সন্ধ্যার টিফিন করে আর হোটেলে সন্ধ্যায় যে ঝুমুর নৃত্য সেটা আমরা দেখে চলে এসেছি পাখিরালয়তে যে মার্কেট রয়েছে সেদিকে দেখতে। এই পাখিরালয়তে রয়েছে ছোট একটি মার্কেট, বেশ জাঁকজমক। এখানে রয়েছে বিভিন্ন রকম সব বাচ্চাদের খেলনা, আরও অনেক কিছু। বসে পড়েছি রাতের ডিনারের টেবিলে। আর আজকে রাতের খাবারের মেনুতে রয়েছে গরম গরম ভাত আর ঝুরঝুরে আলু ভাজা ও ডাল, আর রয়েছে স্যালাড ও মটন কষা। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। সুন্দরবনে আজকে আমাদের দ্বিতীয় দিন। ঘড়ি কাটায় সকাল এখন 6:25। বেরিয়ে পড়েছি পাখিরালয় ফেরিঘাটে, যেখানে আমাদের বোর্ড রাখা রয়েছে। ঘুরে দেখব এই সুন্দরবনের কোর এরিয়া, এছাড়াও দেখব আরও অনেক কিছু। বোর্ডে ওঠার জন্য লাইন দেখুন, প্রচুর পরিমাণে লাইন পড়েছে বোর্ডে ওঠার জন্য। বোর্ড আমাদের ছেড়ে দিয়েছে পাখিরালয় ঘাট থেকে। এখন বোর্ড রয়েছে এই সজনেখালি আর পাখিরালয়ের মাঝ নদীতে। তো ওয়েদারটা একবার দেখুন, ওয়েদার কিন্তু অসাধারণ, মানে মেঘলা আকাশ, সূর্য নেই, আর একদম শান্ত। ওই হচ্ছে সজনেখালি ফরেস্ট। পাখিরালয় থেকে বোট ছাড়া পরে এসে পৌঁছালাম সজনেখালি টাইগার রিজার্ভে। আর এখানেই রয়েছে নোনা জলের কুমিরের সংরক্ষণ, কুমিরকে কাছ থেকে দেখার একটি সুযোগ। এছাড়াও রয়েছে কচ্ছপ সংরক্ষণের একটি প্রকল্পের কেন্দ্র। সজনেখালি টাইগার রিজার্ভের ভিতরেই রয়েছে সবথেকে বড় এবং উচ্চতা বিশিষ্ট ওয়াচ টাওয়ার, যার উপর থেকে এই সুন্দরবনের যতদূর চোখ যাবে ততদূরই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর রয়েছে অপরূপ ম্যানগ্রোভ অরণ্য। যেটা দেখলে চোখ আপনার জুড়িয়ে যাবে। সুন্দরবনের সেই বিখ্যাত সুন্দরী গাছ, যার আদলেই এই সুন্দরবনের নামকরণ। সবাইকে নমস্কার, আমার নাম মানস মণ্ডল, সুন্দরবন টাইগার রিজার্ভ অ্যাপ্রুভ গাইড, এবং আমরা এখানকার ইকো গাইড। সবই হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবনটা হচ্ছে লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। যদি কোনো অ্যানিম্যাল দেখা যায়, এটা আপনাদের লাকি। সজনেখালি টাইগার রিজার্ভ আমাদের দেখা কমপ্লিট। দেখে এবার আমরা যাচ্ছি সুদর্ণখালি যে টাইগার রিজার্ভ আছে সেখানে। এই যাওয়ার পথে আমাদের দিয়ে দিয়েছে সকালের টিফিন, আর সকালের টিফিনে রয়েছে এরকম গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর সঙ্গে রয়েছে কাবলি ছোলার তরকারি। ঢুকেই বাদিকে রয়েছে বাগদেবতা এবং বনবিবির মন্দির। ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। এই সুদর্ণখালির ভেতরেই রয়েছে 84 প্রকারের ম্যানগ্রোভ উদ্ভিদ। তো প্রত্যেকটিরই নাম এবং তাদের বিজ্ঞানসম্মত নাম দেয়া রয়েছে। যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু বৃষ্টি পড়ছে, এই যে গাছটি খলসি গাছ, আর এই খলসি গাছের মধু সবথেকে পপুলার এবং দামি। এই সুদর্ণখালিতেও রয়েছে একটি ওয়াচ টাওয়ার। উঠে পড়েছি ওয়াচ টাওয়ারের একদম উপরে, আর এখান থেকে যতদূর চোখ যায় ততদূরই শুধু দেখতে পাই ম্যানগ্রোভ অরণ্য। আর এই ওয়াচ টাওয়ারে উঠে আপনি কিন্তু খুব সুন্দর সুন্দরবনের দৃশ্য উপভোগ করতে পারবেন। সুদর্ণখালিতেও রয়েছে একটি মিষ্টি জলের পুকুর, আর বনের জীবজন্তু আসে এই মিষ্টি জলের পুকুরের জল খেতে। বাইরে হচ্ছে বৃষ্টি, আর নিচে চলে আসলাম ডেকে, আর দিয়ে গেল এরকম ফ্রেঞ্চ ফ্রাই। এটা খাবো আর বাইরের দৃশ্যটা উপভোগ করবো। ছোট্ট খাড়ির শান্ত জল। বোট যখন প্রবেশ করলো ছোট্ট একটি খাড়ির ভেতর, বোটে চড়ে এগিয়ে যাওয়ার সেই রোমাঞ্চকর মুহূর্তে হঠাৎ করেই চোখের সামনে হাজির
ওই তো দেখা যাচ্ছে হ্যাঁ, আস্তে 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 ওই তো দেখছি ব্যাস। এত কাছ থেকে দেখার সেই শিহরণ কোনোদিনও ভোলার নয়। সেই সোনালি মুহূর্ত আজীবন মনে গেঁথে থাকার মতো। এখন চলেছি দোবাকি ক্যাম্পের উদ্দেশ্যে। আর এখন যেখানে আছি সুন্দরবনের বিখ্যাত একটি জায়গা। এখানেই 5টি নদী এসে মিলিত হয়েছে। মাতলা, বিদ্যাধরী, হেড়োভাঙা, গোমতী ও গাজীখালী। এই 5টি নদীর মিলিত নামই হয়েছে পঞ্চমুখিনী। এখন আছি দোবাকি ক্যাম্পে। আর এই দোবাকি ক্যাম্পের ভেতরেই রয়েছে প্রায় 500 মিটারের মতো একটি ক্যানোপি ওয়াক। আর এর দু সাইড দিয়ে রয়েছে লোহার জালের ফেন্সিং করা। আর এর ভেতর দিয়েই হেঁটে আপনাকে যেতে হবে ক্যাম্পের ভেতর। ক্যানোপি ওয়াকের দু সাইড দিয়েই রয়েছে ছোট বড় সব ম্যানগ্রোভ অরণ্য। আর কপাল যদি ভালো থাকে অবশ্যই দেখতে পাবেন বনের সব বিভিন্ন জীবজন্তু। সুদর্ণখালী নদী যখন আমরা পার হচ্ছি তখনই কিন্তু বাঘ দেখেছি অল্প সময়ের জন্য। আজকে ভাগ্যটা আমাদের খুবই ভালো, এই প্রথম বাঘ দেখতে পেলাম। ফোনটা 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 ফোন 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 সৌরভদা ফোন। আর ওই যে দেখুন হরিণ একদম সামনে, দুটো হরিণ রয়েছে। এই দোবাকি ক্যাম্পের ভেতরেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যার উপরে উঠে আপনি অনেকটা দূর পর্যন্তই দেখতে পাবেন। আর রয়েছে একটি মিষ্টি জলের পুকুর। রাত হয়েছে অনেকটাই, আর রাতের ডিনারে কিন্তু টেবিলে বসে পড়েছি। আজকে রাতের ডিনারে আমাদের রয়েছে ফ্রাইড রাইস, আর রয়েছে চিকেন কষা, আর সঙ্গে স্যালাড। তো রাতের খাবার দাবার খেয়েই আমাদের ঘুমিয়ে পড়তে হবে, সকালে আবার ওঠার ব্যাপার রয়েছে। তো রাতে সবাইকেই গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। সুন্দরবনে আজকে আমাদের তৃতীয় দিন, অন্তিম দিন। এখন যাচ্ছি পাখিরালয় ফেরিঘাটে। বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, আর এই বৃষ্টি মাথায় রেখেই আমরা এখন যাচ্ছি আমাদের বোটে। প্রচুর বৃষ্টি হয়েছে আর সব দাঁড়িয়ে রয়েছে বোটের জন্য। আজকে এই সুন্দরবনে আমাদের অন্তিম দিন, প্রচুর বৃষ্টি হচ্ছে। সেই অবস্থায় আমাদের বোটে ওঠা হয়েছে। আজকে সকালের টিফিনে রয়েছে এই সেই গরম গরম লুচি, আর রয়েছে ছোলার ডাল। এসে পৌঁছালাম সুন্দরবনের আরও একটি অন্যতম ট্যুরিস্ট স্পট, সুন্দরবনের লোকনাথ বাবার মন্দির। বৃষ্টি কিন্তু এখনও ঝিরঝির করে পড়ছে, তো যেতে হবে। রাস্তায় কাদা রয়েছে, তারপরেও যাব, আপনাদেরকে সেই মন্দিরটিও দর্শন করাবো। দেখুন সব মধু বিক্রি হচ্ছে রাস্তায়। একবার পরিবেশটা দেখুন। সময় এখন দুপুর 1টা, আর দুপুরের লাঞ্চে বসে পড়েছি। আর এই সুন্দরবনে আজকে আমাদের অন্তিম দিন, আর দুপুরের লাঞ্চে আজকে স্পেশাল রয়েছে
ইলিশ বিরিয়ানি, আর সঙ্গে রয়েছে চিকেন কষা, আর এই যে লাল টুকটুকে আলু। এই ইলিশ উৎসবের ইলিশ বিরিয়ানি কেমন খেতে হয়? মোটামুটি ঠিক আছে। যে সুন্দরবনে ইলিশ উৎসবে আসলে বাঘের দর্শন অবশ্যই যেন পায়, আর আজকে সেই স্বপ্নটা কিন্তু পূর্ণ হয়েছে। সুদর্ণখালী টাইগার রিজার্ভ দর্শন করার পরেই আমরা যখন আমাদের বোট পঞ্চমুখিনীর দিকে যাচ্ছে, ঠিক তার আগেই বাঘের দর্শন পেলাম এইবার সুন্দরবনে ইলিশ উৎসবে এসে। বর্ষার সুন্দরবনের ইলিশ উৎসব আজকে এখানেই শেষ হলো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো জার্নিতে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।